শুনেছি যে রাজ্য সরকার সেই সরকার 60% আর 40% হচ্ছে আমাদের রাজ্য সরকার। একটা ভাওতাবাজি চলছে, এই জন্য বলছি 1,90,000 লক্ষ ঋণ এই সরকার। নাম সরিয়ে দাও, জাতির জনক তাকে হেনস্থা করো। সমগ্র ভারতবর্ষে সেই স্কিমটা হাতে নিয়েছিলেন কিসের জন্য? অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক যে ব্যবস্থা ছিল তাকে স্বাবলম্বী করার জন্য সেই স্কিমটা হাতে নেওয়া হয়েছিল আমাদের কংগ্রেস সরকার যখন ছিল। এবং 100 দিনের একটা কর্মসূচিতে আমাদের 90% টাকা আমাদের কেন্দ্রে দিয়েছিল, আর 10% টাকা আমরা স্টেট থেকে করাচ্ছি, স্টেট গভর্নমেন্ট থেকে। এই সরকারের গত কিছুদিন আগে ক্যাবিনেটে বিজেপি সরকারে একটা আইন পাস করেছে যে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে গর্জি রামজি, বিবিকি রামজি নামে এই স্কিমটা করার জন্য। এবং দেখা যাচ্ছে যে এই বিজেপি সরকার গান্ধী ফ্যামিলি বলুন, মহাত্মা গান্ধীর প্রতি কোনো সহৃদয় নেই, জওহরলাল নেহরুর প্রতি কোনো সহৃদয় নেই, যিনি জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। সেই হিসেবে আমরা সমগ্র আসামে এবং কাছাড় এবং বরাক উপত্যকার প্রত্যেক ব্লকে আজকে আমরা ধর্নাসূচি কর্মসূচি নিয়েছি এবং সেটা 2টা পর্যন্ত আমরা অনশন ধর্মঘট পালন করছি প্রত্যেক ব্লকে, চলছে। এবং 17 তারিখ আমরা প্রত্যেক মণ্ডল কংগ্রেস কমিটির থেকে আমরা মিটিং করে আমরা একটা লিফলেট ডিস্ট্রিবিউশন করব জনসাধারণের সম্মুখে, যে এই যেটা আমাদের স্কিম যেটা আছে সেই স্কিমটা আমাদের যাতে কোনো মতো বন্ধ হতে দেওয়া হবে না। আমরা কংগ্রেস চাই না সেই স্কিমটা বন্ধ হওয়ার জন্য। তার জন্য সমগ্র আসামে আজকে সেই দিনে সেই প্রতিবাদী কার্যসূচি আমরা কংগ্রেস হাতে নিয়েছি। সমস্ত ভারতেও চলছে আমাদের মাননীয় জেলা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির নির্দেশে। এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করব। সেই যেটা স্কিম সেটা বন্ধ না করার জন্য আমরা আন্দোলন করে যাব। এবং গরিব মেহতি গ্রামীণ মানুষ যাদের 100 দিনের রোজগার ছিল এবং সেই স্কিমের টাকা ছিল 185 টাকা, এখন 213 টাকা সেটা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেইন বক্তব্যটা।